হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আশা করি আজকের গল্পটা শুনলে আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি পানি চলে আসবে। তাই বন্ধুরা পায়ে ধরে বলি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আমার নাম বিপুল, আমি কলেজের লাস্ট সেমিস্টারে পড়ি। আমি আমার বাবা ও মার সাথে থাকি। আমার মামির নাম সুমনা। মামি সম্পর্কে বেশি জানা না থাকলেও এতটুকু বলতে পারি যে গায়ের রং ফর্সা, চোখ দুটি অপরূপ এবং বিশাল এক গুণের অধিকারী। বয়স ৩০ বছর হবে। কাহিনী শুরু হয় আমার সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর থেকে। সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে মামা মামি তাদের বাড়িতে যেতে বলে। তারা সব সময় জেদ করত তাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তাদের বাড়িতে আমরা তেমন যেতাম না। বাহানা করতাম, কখনো বলতাম প্রাইভেট আছে বা কলেজ আছে। এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় আর কোনো বাহানা দিতে পারিনি, তাই আমি আর মা চলে যাই মামার বাড়িতে। আমার বাড়ি থেকে মামার বাড়িও বেশি দূরে না, ৩০ মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে। মামা দিন মজুর, তাদের একটি ছোট্ট মেয়ে আছে, ক্লাসে ৩তে পড়ে। মামা ও মামি অনেক আদর আপ্যায়ন করত আমাদের। আর্থিক অনটন থাকলেও ভালো ভালো রান্না করে খাওয়াত। তখন গ্রীষ্মের দিন ছিল, তাই মামি সব সময় শাড়ি পরত। আমি কখনো মামিকে খারাপ নজরে দেখিনি, কিন্তু মামি যখন শাড়ি পরত তখন মামির স্পষ্ট বোঝা যেত যেন এখনই বেরিয়ে আসবে। তা থেকে আমি মামির প্রতি ধীরে ধীরে কল্পনা করতে থাকি। তাদের ঘরে কোনো ডাইনিং টেবিল ছিল না, পাকা ফ্লোরে বসেই ভাত খেত সবাই। আমি যখন ভাত খেতে বসি তখন মামি নুয়ে নুয়ে ভাত, ডাল ইত্যাদি পরিবেশন করছিল। মামিকে দেখে আমি অস্থির হয়ে উঠি। আমি একনাগরে মামির দিকে তাকিয়েই রইলাম, কিন্তু কাউকে বুঝতে দিলাম না, কারণ পাশে মা এবং মামাও ছিল। কোনো রকমভাবে নিজেকে কন্ট্রোল করে খাবার শেষ করলাম। খাবার শেষ করে আমি ফোন চালাতে চালাতে ভাবতে লাগলাম মামির কথা। মা ও মামি মিলে বাসন ও কাপড় পরিষ্কার করতে লাগলো। মামাও কাজে চলে গেল। ছোট বোনটা চলে গেল স্কুলে। দুপুর গড়াতেই সবাই স্নান করে ঘুমিয়ে পড়লাম। টানা ৩ ঘন্টা ঘুমের পর চোখ খুলে দেখি মা পাশের বাড়িতে ঘুরতে গেছে এবং মামি টিভি দেখছে। তখন বাজে বিকেল ৫টা। বুঝলাম যে সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ, শুধু আমিই বাকি। আমি ঘুম থেকে উঠে গেছি দেখে মামি বলে ওঠে খাবারের কথা। আমি বসে পড়ি খেতে। খেতে বসে আমার মনে পড়ে যায় সকালের কথা, তাই আমি মামির দিকে না দেখার আপ্রাণ চেষ্টা করতে থাকি। ভেবেছিলাম মামি এখন একটু ভালো শাড়ি পরবে, কিন্তু যা ভাবলাম তার পুরো উল্টো হলো। মামি সকালের তুলনায় আরও বেশি বেসামাল ছিল, কিন্তু নিজেকে আটকালাম। যাই হোক, ঘরে আমি আর মামি একা থাকায় বিনা কোনো লজ্জায় আমি তাকিয়ে রইলাম, ভয় হওয়া সত্ত্বেও। আচমকা আমি বুঝতে পারি যে মামি কিছু একটা বুঝে ফেলেছে। মামি আমাকে দেখতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় যে বোঝার সত্ত্বেও মামি দুষ্টুমির নজরে আমার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ।